প্রথমে যখন ফেসবুকে একটা কলম প্যাকেজ পেলাম, তখন আমার ছেলেরা দেখে বলে যে মা একটা কলম প্যাকেজ আসছে, এটা কি চাকরি হবে? তো আমাদের সমস্যা তাহলে ঘরে বসে যদি চাকরি করা যায় তাহলে আমি প্যাকেজটা নেই, তাহলে তুমি ওর সঙ্গে থাকবা আর কি। তখন আমার নাম দিয়েছে, ছবি দিয়ে অ্যাপ্লিকেশন করি, বলে যে 350 টাকা পাঠান, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা সুন্দর হবে। তো আমি 350 টাকা পাঠাই, তখন বলে যে 24 ঘন্টার মধ্যে আপনার প্যাকেজ বাসায় যাবে। এখন আপনার আন্টি একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সেটা হলো ওই প্যাকেজ খরচ আছে, কেয়ারিং খরচ যে আছে ওইটা দিতে হবে। কত টাকা দেওয়া লাগবে? কয় 2499 টাকা। তখন আমি বললাম এই মুহূর্তে তো আমার কাছে টাকা নাই, তো কি করা যায় বলেন, টাকা ছাড়া হবে না? কই না, টাকা ছাড়া হবে না। তো আমি বললাম যে টাকা যদি ছাড়া না হয় তো এই মুহূর্তে আমার কাছে 1000 টাকা আছে, আমি পাঠিয়ে দেই, আপনি বাসায় আসলে প্যাকেজ যখন বাসায় আসবো বাকি টাকাটা দিয়ে দিব। তো উনি বললো হ্যাঁ তাহলে পাঠান। তো আমি পাঠাইলাম, বললো টাকাটা পায়ে বলে যে 24 ঘন্টার মধ্যে প্যাকেজটা আপনার বাসায় যাবে, আন্টি এই টাকা আবার ফেরত দিবে। আমি বললাম যে টাকা ফেরত দিবে, তাহলে প্যাকেজ আসলেই আবার আমার কাছ থেকে নিলেন কেন? কই টাকাটা দরকার, ওখানে কই লক হয়ে যায়, ওটা খুলে নেওয়া লাগে। তো আমি ওটা তো বেশি বুঝি না, তো পাঠাইলাম। পাঠানোর পরে সে আবার বলতেছে যে আন্টি টাকাটা লক হয়ে গেছে, এখন আবার যদি 1020 টাকা পাঠান তাহলে আপনার প্যাকেজটা বাসায় যাবে। তো আমি বলতেছি তাহলে এইভাবে কথা বলার দরকার কি ছিল? আগে বললেন যে টাকা কিছুই লাগবে না, প্যাকেজ বাসায় যাবে, 10,000 কলম আমি বাসায় পাঠাবো, আপনাকে 20,000 টাকা বেতন দিব। তাহলে তখন ছেলেরা, ছোট ছোট ছেলে তো বুঝতে পারে নাই, মনে করছে যে চাকরি হলে তো ভালোই হবে। তো আমাকে ছেলেরা উৎসাহ দেওয়ার পরে আমি বললাম যে না, এই টাকা পাবা আর ফেরত পাবা না। মনে হয় 3 দিন গেল গা, তারপরে ওনার কাছে অনেক রিকোয়েস্ট করা হয়েছে এবং আমার সাংবাদিক ভাই সোহাগ ভাই রিকোয়েস্ট করলো, সে টাকা ফেরত দিবে না, বলে যে আরো 1020 টাকা 20 টাকা পাঠাইলে তো আমি প্যাকেজ টাকাটা ফেরত দিব। তাহলে সে আবার 1000 যদি পাঠাই, 1020 টাকা সে দিবে কি না দিবে তা তো আমার জানা নাই, বুঝতেও পারি না। আমি মনে হচ্ছে যে এটা প্রতারকই হইতে পারে, এই সম্ভাবনা করে আর বাকি টাকা পাঠাই না। আমি এই মিডিয়ার কাছে সবার কাছে জানাই যে আমার মতো কেউ যেন আর এই প্রতারকের ফাঁদে না পা দেয়।